দীর্ঘদিনের সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক করার দাবিতে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের। সহকারী শিক্ষক বিশ্বনাথ রায়কেই করতে হবে হেডমাস্টার, এমন দাবি নিয়ে স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক এবং গ্রামবাসীরা করলেন পথ অবরোধ। প্রায় 30 মিনিট ধরে চলল নিমতলা বাজার কালনা কাটোয়া এসটিকে রোডের উপর অবরোধ। পরবর্তী সময়ে নাদনঘাট থানা পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে নেয়। জানা গিয়েছে 2000 সাল থেকে বিশ্বনাথ রায় সহকারী শিক্ষক হিসেবে চাপাহাটি জিএসএপি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে রয়েছেন তিনি। আর ওই স্কুলে হেডমাস্টার হিসেবে অন্য আরেকজনের নাম ঘোষণা হতে স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকেরা এদিন পথ অবরোধ বিক্ষোভে সামিল হলেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে 24 বছর ধরে ওই স্কুলে শিক্ষকতা করেছেন। সিনিয়রিটির দিক থেকে তিনি প্রধান শিক্ষকের যোগ্য, তাকেই প্রধান শিক্ষক করতে হয়। স্থানীয় গ্রামবাসী মিনু দেবনাথ ও সন্ধ্যা দেউরিরা কি জানিয়েছেন এই সম্বন্ধে শোনাবো। আপনাদের আজকে বিক্ষোভটা কেন? বিক্ষোভটা হচ্ছে বিশ্বনাথ স্যার, এখানকার বিশ্বনাথ রয় এই স্কুলের মানে আমার যত সম্ভব 2002 সালে এই স্কুলে জয়েন করেছেন। তো উনি এই স্কুলের বাচ্চাদের এত ভালোবাসেন, সেই ভালোবাসার দাবিতে আমরা চাইছি, আমরা নাকি শুনেছি বাচ্চাদের মুখে যে অন্য কেউ এই স্কুলে আসবেন, এখনো আসেনি। বলো যে মাস্টারমশাই যোগ্যতা বলবো না, আমার যতটুকু মানে নিজের মনে অনুভূতি আছে আমি সেই হিসাবে আমি বলছি, আমার যেটা মনে হচ্ছে। আজকে উনি এত বছর, বিগত এত বছর এই স্কুলে চাকরি করে যাচ্ছেন এবং সেই হিসেবে আমি ওনার যোগ্যতা হিসেবে আমি চাইছি উনি যেন এই স্কুলের প্রধান শিক্ষক হয়ে থাকেন। কারণ উনি যথেষ্ট ভালো একজন শিক্ষক হলে, একজন আদর্শ শিক্ষক হলে উনার মতন শিক্ষকেরই দরকার, কারণ উনি একজন আদর্শ শিক্ষক। মানে আমরা চাইছি উনি প্রধান শিক্ষক হিসেবে আমি বলি আগে, তারপরে তোমাদের যা বলার মনে হয় তোমরা বলো। আমরা শুনেছি যে অন্য কেউ নাকি এই স্কুলের শিক্ষক হয়ে আসবেন, এখনো আসেননি। আমরা চাইছি উনার যে যোগ্যতা আছে সেই হিসেবে, সেই যোগ্যতা অনুযায়ী উনাকে আমরা প্রধান শিক্ষক করতে চাই। উনি যত বছর বেঁচে মানে জবটা উনার চাকরিটা আছে তত বছর উনি যেন এই স্কুলেই চাকরিটা করে যান এবং আমাদের বাচ্চাদেরকে উনি এত সাহায্য করেন তা ধারণা করার বাইরে। আপনি দেখবেন পাড়ায় ঘুরে দেখবেন, জিজ্ঞাসা করে দেখবেন, বড় বড় মা, ঠাকুমা, দিদিমাদের থেকে শুরু করে এই মাস্টারমশাইকে এতটা শ্রদ্ধা করেন, ভালোবাসেন। ভালোবাসার দাবি থেকে আমরা চাইছি উনি এই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে থাকুন। যেই আমি বলছি, আমার দেখা, আমি বিগত 18 বছর হয়েছে এই গ্রামে এসেছি, আমার ছেলে পড়েছে, আমার মেয়ে পড়ছে এবং আমার অনেকেই পড়ছেন চেনাশোনা। আমরা এই গ্রামের এতই দুস্থ নই যে একটা বেসরকারি স্কুলে পড়াতে পারি, দেওয়ার মতন কিছু কিছু মানুষের আছে। তবু আমরা চাইছি যে আমাদের ছেলেরা, বাচ্চারা আদর্শ শিক্ষা নিয়ে বড় হোক। প্রাথমিক বিদ্যালয় মানে যে নয় যে সেখানে পড়াশোনা হয় না বা কোনো কিছু নয়, বা বড় স্কুলে পড়লেই নয়, বড় স্কুলে পড়লেই শিক্ষা লাভ না। আমরা চাইছি আমাদের বাচ্চারা আদর্শ শিক্ষাটা নিয়ে পড়াশোনায় ভালো হলেই যে শিক্ষিত বা ইয়ে হয় সেটাও না, মেন যোগ্যতা যেটা সেটা সেই বাচ্চাটা পায়, সেই বাচ্চাটা যেন সেই মাস্টারমশাই যেন পায়, ওনার যোগ্যতা অনুযায়ী উনি যেন পায়, আর বাচ্চারা বাচ্চাদের শিক্ষাটা পায়। আমরা অবরোধটা এই জন্যই করেছি যে আমরা আমাদের গ্রামের ভালো চাই, উন্নতি চাই। আমরা চাই না আমাদের গ্রামটা খারাপ হোক, আমরা চাই আমাদের বাচ্চারা বড় হোক, তারা মানুষের মতো মানুষ হোক, যোগ্য সম্মান পেয়ে বড় হোক। আপনি কিছু কিছু আদর্শে বড় হতে পারবেন যে বাচ্চারা কতটা উনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, ভক্তি করে, ঠিক আছে। আর উনি এই জন্যই আমরা অবরোধ করেছি যেন উনি এই স্কুলেই থাকে, শিক্ষক হয়ে, প্রধান শিক্ষক হয়ে থাকে। হ্যাঁ, আমার নাম মিনু দেবনাথ। আপনার কে পড়ে? আমার ছেলে, আগে ছেলে পড়েছে,
এখন মেয়ে পড়ে। বিক্ষোভ দেখালেন আজকে। বিক্ষোভ দেখালাম এই কারণে যে আমরা বিশ্বনাথ স্যারকে প্রধান শিক্ষক হিসাবে চাই কেন এবং আরো যে বাকি সব স্যাররা আছে তারাও যেন স্কুলে থাকে। মানে কেন চাইছেন ওনাকে প্রধান শিক্ষক হিসেবে? উনি বিগত 24 বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছে, প্রথম কথা। দ্বিতীয়ত উনি হাতে গড়ে বাচ্চাদের মানুষ করতে, শেষে বাচ্চারা এখন চাকরি করছে। উনি যে শিক্ষাটা দিচ্ছে অন্যান্য স্কুলের শিক্ষকরা সেটা দিতে পারছে না। এবার ওনাকে আমরা ওই জন্যই চাচ্ছি, উনি এবং ওনার সঙ্গে যে টিচাররা আছে, শিক্ষকরা আছে, তারা সবাই যেন এই স্কুলে থাকে। প্রশাসন কি বলছে আপনারা? প্রশাসন বলছে আমরা নাকি সেটা সাজিয়ে বলছি। কেন আমরা সাজিয়ে বলবো? কেন আমাদের বাচ্চা পড়ে স্কুলে, আমার বাচ্চা একটা পড়েছে, আবার একটা বাচ্চা পড়ছে, আমি সাজিয়ে কেন বলবো এই কথা? কি চাইছেন এখন আপনারা? আমরা এখন চাইছি এটাই যে বিশ্বনাথ স্যার প্রধান শিক্ষক হিসেবে থাক এবং ওনার সঙ্গে যা আরো সব যে শিক্ষকরা আছে, শিক্ষিকারা আছে, তারাও যেন এই স্কুলেই থাকে, এই স্কুলে থাকে। কি নাম আপনার? আমার নাম সন্ধ্যা দেউরি। অভিভাবকরা যে বিক্ষোভ আন্দোলন যেটা দেখিয়েছে সেটা ওনাদের আবেগকে আমরা রুখতে পারিনি, আমরা বারণ করতে পারিনি কিছুতেই। ওনাদের বারংবার বারণ করা সত্ত্বেও ওনাদের আমি রুখতে পারিনি। এটা একজন আদর্শবান শিক্ষকের এটা জীবনে বড় পাওনা। আমি মনে করি এই স্কুলের সহকারী শিক্ষক থেকে ওই চেয়ারে বসার যোগ্যতা একমাত্র ওনারই আছে এবং এটাকে আমি একজন আদর্শবান শিক্ষকের জীবনে এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে না, যেখানে সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রী, প্রাক্তন থেকে বর্তমানে সবাই চাইছে ওই পদে মাস্টারমশাই বসে। ব্যক্তিগতভাবে আমিও চাই আমি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ওই পদে বিশ্বনাথ রায় মহাশয়, এটাই আমার কথা। দাদা যদি ওই চেয়ারে বসে আমার তাতে বিন্দু মাত্র আমার কোনো ইয়ে নেই। আমি টিআইসি কেন, আমি এটি হয়ে দাদার নিচে হয়ে আমি কাজ করতে 100% রাজি। আমি সারা জীবনে এই স্কুলেই থাকবো, দাদা ওই পদেই বসে, এটাই আমি চাই। এখন যিনি আসবেন তার গ্রহণযোগ্যতা আমার কাছে সেই রূপ নেই এবং অভিভাবকদের বক্তব্য শুনেই বুঝতে পারছেন, তাদের আবেগ দেখে বুঝতে পারছেন যে তারাও চাইছে না ওই পদে অন্য কেউ বসে। আমিও ব্যক্তিগতভাবে চাই ওই পদে বিশ্বনাথ রায় মহাশয়ই বসে। আপনার নাম? আমার নাম কমল মণ্ডল মহাশয়, টিআইসি। আমি ভারপ্রাপ্ত শিক্ষক। বিশ্বনাথ রায় আসলে 2000 সালে এখানে জয়েন করে এই স্কুলেই, এবং তখন থেকে এখনো পর্যন্ত এই স্কুলেই আছি। 24 বছর চলছে আমার স্কুলে। এবার আমি কি করেছি আমি জানি না, গ্রামবাসীরা বা আমার পুরনো ছাত্রছাত্রীরা তারা বুঝেছে কিছু। আমাদের যে প্যানেল হয়েছে এইচটি প্যানেল, হেড টিচার প্যানেল, সেটা সরকারের নিয়ম অনুযায়ী হয়েছে কিন্তু, এবং এতে যেহেতু সিনিয়রিটি মেনটেন করা হয়েছে কোনো রকম আপত্তির ব্যাপার নেই। এবং যিনি হেড টিচার হিসেবে আসছেন তিনি আসবেন, যে কেউ আসবেন, এটা তো স্বাভাবিক। আমিও সুযোগ পেয়েছিলাম অন্য স্কুলে যাওয়ার, শুধুমাত্র আমি যেতে পারিনি এই স্কুলকে এত ভালোবাসি, এদের ভালোবাসা পাই বলে। এখানে কিন্তু আমি এইটি হিসেবে এখানে থেকে যেতে চেয়েছি এবং আছি। এইবার এনারা শুনেছেন যে অন্য কেউ আসছেন, কিভাবে কি এনারা ছড়িয়েছে কথাটা আমি সেটা জানিও না, অথচ এমন হয়ে গেল এরা এই আন্দোলন করছে আজকে। এটা আমাদের বিরাট প্রাপ্তি। আমি প্রধান শিক্ষকই হয়ে গেছি মনে করুন এই স্কুলে। এরা এতটা স্নেহ ভালোবাসা কোনোদিন ভাবতে পারিনি যে এরকম আমাদের এখন যে স্টাফ আছে আমরা মোট 7 জন, সুন্দর একটা পরিবারের মতো। এই স্কুলটাকে আমরা চেষ্টা করছি আরো ভালো করার। এক্ষেত্রে কি বলবো, আমি আবেগে কিছু বলতে পারছি না। স্নেহ ভালোবাসার জন্য এই আন্দোলন, কিন্তু আমি এটি হিসেবে এই স্কুলে আছি, অন্য স্কুলে আমি হেড টিচার হিসেবে যাইনি, এটুকু বলতে পারি। ধন্যবাদ। অভিভাবকদের এই ধরনের একটা বিক্ষোভ দেখাচ্ছেন, আপনি স্কুলে থেকে যান, তো এটা আমরা ঘুণাক্ষরে জানতেও পারিনি। স্কুলে যখন এসছেন আমরা বলেছি না, এটা পথ অবরোধ করলে অনেকের অসুবিধা তো হতে পারে, কোনো রুগী আছে বা কোনো রুগী আছেন অথবা অনেকের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বলেছি যে আপনারা এরকম করবেন না। স্কুলের ভিড় ছিল, তারা সরে গেছেন, কিছুক্ষণ বলার পরই তারা সরে গেছেন। এই আপনার যে নিয়ম মেনে যে নিয়োগটা হচ্ছে আপনার? হ্যাঁ, নিয়ম মেনে হয়েছে।